Hey guys, hi, welcome and welcome back to my channel. It's me, your Shamili. তো আজকে আমি যাব, তোমরা আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাব। यस, আজকে যাব আমি এক ইস্কন মন্দিরে। আমরা ইস্কন শুনতে আমাদের প্রথমেই ফার্স্ট থট যেটা আসে সেটা হলো মায়াপুরের ইস্কন মন্দির, তাই না? তো মায়াপুর তো অনেকটাই দূরে, অনেকে সবসময় যেতে পারে না। তো এছাড়াও মায়াপুর ছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে মায়াপুর তো সবচেয়ে, তো ওয়েস্ট বেঙ্গলে আরও দুটো আমি ইস্কন মন্দিরের খোঁজ লাগিয়েছি। একটা হলো কলকাতা রবীন্দ্র সদনের আশপাশে, ওকে। অ্যান্ড আর একটা যারা হাওড়ায় আশেপাশে থাকো, যেতে পারবে না, কলকাতার একটু দূরে হয়ে যায় বা অনেক টাইমের ব্যাপার, তো তাদের জন্য আমি যেটা আজকে খোঁজ দেব সেটা হলো হাওড়াতে যারা থাকো তারাও একটা দারুণ ইস্কন মন্দিরে তোমাদের টাইম কাটানোর জন্য বা মন ভালো রাখার জন্য, শান্ত রাখার জন্য যেতে পারো, একবার ভিজিট করে আসতে পারো। সেটা হলো ডোমজুর ইস্কন মন্দির। তো বেশি বকবক না করে আর চলো যাওয়া যাক। এসে গেছিলাম ইস্কন মন্দির। এখানে তোমরা পজ করে দেখতে পারবে টাইমিং, কবে কবে বন্ধ থাকে, কখন খোলা থাকে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো ঢুকতেই সামনেই দেখতে পাবে গোশালা আছে, কি দারুণ দারুণ ষাঁড় আছে, এগুলো বোধহয় ছেলে, ওকে, আমাকে বলছিল ছেলে, কোনো উড়িয়া ভাষায় বা কিছু এখানকার প্রভুরা। তো দেখতে পাচ্ছ এখন বিকেল বিকেল অনেকেই আসছে, আর দূরে দেখতেই পাবে ভালো করে সব কিছু। দেখো তোমাদেরকে সব দেখাবো, লাস্ট অবধি এলে খুব মজা পাবে। এখানে গোপী ড্রেসও পাওয়া যায় কত কম দামে। এখানে আমি ফুচকাও খেয়েছি অবশ্য। তো এখানে বাইক টাইক রাখার জায়গা আছে, তার জন্য মেবি না একদম ফ্রি নয়, 20 টাকা নেয়। আর এখানে জুতো রাখারও জায়গা আছে, আর এখানে তিলকও লাগিয়ে দেবে, 10 টাকা করে নেবে হয়তো। আর এটা হলো ইস্কনের রথ, যেখানে আছে প্রভুপাদ এবং রাধাকৃষ্ণ, ওকে। তো দেখতে পাচ্ছ এটা ওনার রথ। আমি তো এই রথটা একদিন আমার বাড়ির কাছেও দেখেছিলাম। তো দেখো দূরে দেখতে পাচ্ছ চূড়াটা পুরো একদম কি বলবো, পুরীর মন্দিরের ওপরটা যেরকম হয় সেরকম। আমি এখন অবধি পুরী যাইনি, বাট দেখেছি অনেকের ফটোতে। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর নাম কীর্তন হচ্ছে, আমার কি ভালো লাগে এই আওয়াজটা। তো এখানে এখন আয়োজন চলছে, বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবে, রাধাকৃষ্ণকে ঘুরতে নিয়ে যাবে, তাই জন্য তার আয়োজন চলছে, সবাই জড়ো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এবার রথ নিয়ে বেরোচ্ছে রাধাকৃষ্ণ গপুকে একটু ঘুরিয়ে আনার জন্য। বিকেলবেলা একটু ঘুরতে বেরোবে না, আমি ঘুরতে এসেছি, তারও তো ঘুরতে যেতে ইচ্ছা করে, তাই জন্য তাকে নিয়ে যাচ্ছে ঘুরতে। দেখো কত লোক। তো তোমাদের যেমনটা দেখাচ্ছিলাম উপরে দেখো চূড়াটা পুরো একদম পুরীর মন্দিরের মতো না। আর এটা হলো আশেপাশের জায়গা। এবার ওপরে উঠছি আমি, ওপরে দেখো জায়গাটা কেমন। তো ওপরে উঠতেই দেখলাম এটা অ্যাকচুয়ালি মন্দির, আর একজন গপুকে নিয়ে বেরোলো। এখানে মহাদেবও আছে, বজরংবলীও আছে, শুধু কৃষ্ণ নেই, ওকে, তাদেরকেও সম্মান করা হয়, তারাও আছে। আর আশেপাশটা দেখতে পাচ্ছ পুরো নীলাঞ্জনা পার্কে পুরো পাশেই, একদম গায়ে, ওকে। তো তোমরা যারা নীলাঞ্জনা পার্ক চেনো তারা তো জানবেই ভালো করে। আর এখানে হলো কি সুন্দর সাজানো আছে, দেখতে পাচ্ছ, আমার যা ভালো লাগছে এখানে এসে, নিজেকে দেখানোর একটু চেষ্টা করছিলাম। মানে আমার ফেস দেখো কত হ্যাপি, আমি মানে এক্সপ্রেস করতে পারছি না আমার হ্যাপিনেসটাকে। ফার্স্ট টাইম ইস্কনে এলাম, হ্যাঁ আগেও আমি মায়াপুরে গেছি, কিন্তু তখন আমি ছোট ছিলাম, এটাই হলো ব্যাপার। তো সন্ধ্যা আরতি হবে, তোমরা দেখতেই পাচ্ছ সবাই আস্তে আস্তে জড়ো হচ্ছে। তো তোমাদের জন্য একটা কথা, সেটা হলো রাধে রাধে। তোমরা যারা কৃষ্ণ ভক্ত বা যোগুর ভক্ত বা গপু আছে তোমাদের কাছে, তারা একবার কমেন্টে পারলে রাধে রাধে লিখে যেও, ওকে। তো এখানে দেখো সবাই রেডি হচ্ছে, এখানে প্রভুপাদও আছে। এখানে বোট তুমি চাপতে পারবে দুপুরের দিকটা করে, 15 টাকা করে নেয়। তো এখানে এবার রথ আসছে, আবার ইস্কন মন্দিরে তো ঢুকছে রথ, কৃষ্ণ আসছে, কেন এবার সন্ধ্যা আরতি হবে যেহেতু। আর এখানে দেখতে পাচ্ছ সবাই কত হ্যাপি, কত ডান্স করছে, কত মজা করছে। তোমরাও এসো, তোমরাও খুব মজা পাবে যারা কখনো আসোনি, তো তাদের জন্য। তো দেখো, এনজয় করো।
প্রণাম করো। তো এবার সময় হয়ে গেছে সন্ধ্যা আরতি, সবাই আস্তে আস্তে জড়ো হচ্ছে, দেখতেই পাচ্ছ অনেকটাই ভিড় হয়ে গেছে। আগে দেখিয়েছিলাম কতটা ফাঁকা ফাঁকা, আর উপরটা দেখো কি সুন্দর কারুকার্য। আর ইস্কন মন্দিরে দেখো কত ভিড় হয়ে গেছে, সবাই রেডি, আর আমিও রেডি সন্ধ্যা আরতির জন্য। আমার যে মজা হচ্ছে, ও দেখো কত লোক জমা হয়ে গেছে। তো এবার মন্দিরের পর্দা খোলা হবে, দেখা হবে। আর দেখতেই পাচ্ছ নো সেলফি লেখা আছে, সেখানে আমি ভিডিও করছি রিস্ক নিয়ে তোমাদের জন্য, অনেকেই করছে, তো এই জন্য সাহস পেলাম, তো করছি। একটা করে লাইক করে দিও, আর রাধে রাধে কমেন্ট করে যেও যারাই আছো সনাতনী আমাদের মতো। তো 1 2 রেডি। কি হচ্ছিল, রাউন্ড রাউন্ড একবার ঘোরানো হচ্ছিল, আর এখানে খাওয়ার জায়গা ভোগে, ওকে যারা ভোগ খেতে চাও তাদের জন্য এখানে জায়গা। তো আমি গোল গোল ঘুরছিলাম সবাই সাথে ভজন করতে করতে, তো ব্যাস অনেকে করছিল। তারপরে বেরিয়ে এসে দেখলাম ভোগ দিচ্ছে, উফ আমি তো ভোগ নিয়েই নিলাম, কারণ আমি এখানে কিছু খাবার টাবারও খেতে পারো তোমরা, আমি তো ফুচকা খেয়েছি সাইড থেকে। তো ব্যাস এইটুকুই ছিল আমার ব্লগ। তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, হেল্পফুল হলে অন্যদের সাথেও শেয়ার করবে, টাটা। আর আমার চ্যানেলে নিউ হলে সাবস্ক্রাইব করতে ভুলো না।